হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর সবার? চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। এইবার আমরা সব কাজিনরা মিলে একটা উইকেন্ডে বের হই। ফ্রি একটা দিনে বের হই। তো ঘুম থেকে উঠেই রেডি হওয়া স্টার্ট করে দেই। এখন এত গরম যে একদমই রেডি হতে ইচ্ছা করে না, কিন্তু শাড়ি পরলে একটু রেডি না হইলেই না, যার জন্য একদম অল্প কিছু মেকআপ ইউজ করে আমরা সুন্দর করে সবাই রেডি হই। আমার এই ফুল মেকআপ ভিডিওটা আমার পেজে অলরেডি আপলোড করা আছে। তো আমি একদম লাস্ট দিকে একদম সব কিছু দিয়ে মেকআপটা সেট করে নেই একটা সেটিং স্প্রে দিয়ে। এরপরেই তাড়াতাড়ি শাড়িটা পরে আমি আর অর্ণা মিলে চলে যাই মোয়াপুর বাসাতে। মোয়াপু হচ্ছে আমার ফুফাতো বোন, আর এটা হচ্ছে নাহিন, ওর ফুফাতো বোন। আমরা সবাই মিলে আজকে বাইরে যাব, আর আমাদের সাথে আপুমনিও জয়েন করবে ওর বাসা থেকে। তো আমরা সবাই একদম ম্যাচ করে শাড়ি পরেছি। যদিও আমাদের প্ল্যান ছিল একরকম পরা, বাট পরে অনেকেই আমরা প্ল্যান চেঞ্জ করছি বিকজ অনেক গরম ছিল। সবার জামদানি পরার কথা ছিল, বাট পরে দেখা গেছে শুধু আমি একাই জামদানি পরেছি। এরপরে আমরা রওনা দিয়ে দিই কিছুক্ষণ ওর বাসা থেকে। আমাদের সাথে গিয়ে মৃদুল ভাইয়াও যায়। মৃদুল ভাইয়াকে আমরা ওকে একটা জায়গায় নামিয়ে দিই, ও এক জায়গায় যাবে দেখে। আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা ধানমন্ডির দিকে যাব, বাট পরে আমাদের একটু লেট হয়ে যায় রেডি হতে আসতে, যার জন্য পরে আমরা প্ল্যান ক্যান্সেল করে গুলশানে যাই। আর গুলশানে আমরা গিয়েছিলাম ইয়ামচাতে। सजा दे कुछ इस तरह तेरी पलके मेरे पलकों से मिला दे आंसू तेरे सारे तेरी पलकों पे सजा दे শাড়ি পরলে আমরা সবাই চুড়ি পরতে খুব পছন্দ করি। এটা মোয়াপুর চুড়ি ছিল আর আমার চুড়ি। এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা ইয়ামচাতে পৌঁছে যাই, কারণ ওইটা একটা স্যাটারডে ছিল আর রাস্তা পুরো ফাঁকা ছিল দুপুরের দিকে। বাট ইয়ামচাতে তো সব সময় ওয়েট করার অনেক বাজে একটা সিচুয়েশন সবাইকেই ফেস করতে হয়। আমরা বসে সিট পাওয়ারও ওয়েট করছিলাম, আর ওদিকে আপুমনিরও ওয়েট করছিলাম। আপুমনির একটু দেরি হয়েছিল আসতে। কিছুক্ষণের মধ্যে আপুমনিও চলে আসে আর আমরাও জায়গা পেয়ে যাই। এরপরে আমরা বসেই খাবার অর্ডার দিয়ে ফেলি। আমাদের সবার অনেক 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 ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ আমরা আস্তে আস্তে অনেক টাইম লেগেছে। আমাদের প্ল্যান ছিল আমরা দুপুর 1-2টার দিকে বের হব, বাট সেটা আস্তে আস্তে লেট হয়ে 4টা বেজে গিয়েছিল, যার জন্য আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। প্রথমেই ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, যেটা ওরা ওখানে সবসময় সার্ভ করে। এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের সব খাবার চলে আসে। এটা ছিল অন্থন উইথ চিলি অয়েল। আমরা আর সাথে অর্ডার করেছিলাম একটা প্রন টেম্পোরা, তারপরে 2 রকমের রাইস নিয়েছিলাম, একটা একটু স্পাইসি, একটা রেগুলার রাইস, আর সাথে একটা বিফ আইটেম নিয়েছিলাম, আর কি চিকেন নানবান। আমাদের সবার ক্ষুধার জন্য মনে হচ্ছিল আমাদের খাবারটা আরো বেশি মজা লাগছিল। এরপরে আমি মেরিন্ডা নিয়েছিলাম, ওরা এক একজন এক একটা ড্রিঙ্কস নিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ ওখানে গল্প করে আমরা বের হয়ে চলে যাই গুলশানের শাহাবুদ্দিন পার্কে। পার্কে গিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, কিন্তু ওয়েদারটা একদমই ভালো ছিল না, অনেক বেশি গরম ছিল, যার জন্য আমরা আর বেশিক্ষণ ওখানে থাকি না। কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে আমরা আবার চলে যাই কফি খেতে। কোথায় যাব? হোয়াইট ক্যানারি।
কফি খাওয়ার জন্য আমরা প্রথমেই সিলেক্ট করেছিলাম হোয়াইট ক্যানারি ক্যাফে, বাট ওখানে গিয়ে আমরা একটাও জায়গা পাই না, যার জন্য আমরা ঠিক করি যে আমরা এখানে বসবো না। আমাদের একটা চিপায় কোনা একটা রুম দিয়েছে, যেটা আমাদের একদমই ভালো লাগে নাই। এরপরে মপু আমাদেরকে নিয়ে যায় হচ্ছে বনানীর এমারাল্ড ক্যাফেটাতে। তোমরা কি হাতে ছেড়ে যাবা বনানী ব্রিজটা? এরপরে এসেই আগে আমরা একটা জায়গায় বসে কফি অর্ডার করে ফেলি। শৈলী দেখছো ব্যাগের কোনো অভাব নেই। এ কি চলতেছে এখানে? আমরা অর্ডার করেছিলাম একটা আইস ল্যাটে আর একটা হট ল্যাটে, আর সাথে আরো 2টা কোকোনাট আইসক্রিম। ক্যাফেটা অনেক বেশি কোয়াইট আর অনেক সুন্দর। বাইরের এরিয়াটা আরো বেশি সুন্দর ছিল, কিন্তু ওই দিন অনেক গরম ছিল দেখে আমরা ভিতরেই বসি। আমাদের খাওয়া শেষ করে আমরা বের হয়ে কিছুক্ষণ ছবি তুলি। অন্যকে আমি একটা ভিডিও করে দিই। এভাবেই শেষ হয়ে যায় আমাদের অনেক সুন্দর একটা দিন। এরপর আমরা সবাই বাসায় চলে যাই, আর কাজিনদের সাথে স্পেন্ড করা এই ব্লগটাও আমার এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। तेरे